বাংলাদেশ ধারাবাহিক অনেকটা লিটন, শান্ত এবং টিম টাইগার্সের যে ধারাবাহিকতা, পরাজয়ের ক্ষেত্রে, না পারার ক্ষেত্রে, ব্যর্থ হবার ক্ষেত্রে এবং পাওয়ার প্লে বলেন কিংবা রান করা বলেন, টপ অর্ডারে ব্যাটিং করতে নামা বলেন, সব জায়গায় যেভাবে আমরা ধারাবাহিকতার পরিচয় দিয়ে বারবার ফেল করছি, এটা বাংলাদেশের ক্রিকেটকে কিছুটা হলেও বিব্রত, লজ্জিত করে। ইউএস এর বিপক্ষে আমরা হেরেছি, ভারতের বিপক্ষে আমরা হারবো, এটা এক্সপেক্টেড ছিল। কিন্তু একটা দল যখন খেলছে বিশ্বকাপে এসে, ঠিক তখন সেই দলটা যদি শিক্ষা সফরের মুডে থাকে, শিক্ষা সফরে কি হয় যে যত ভালো স্টুডেন্টই হোক না কেন একটু চিল মুডে থাকে, টিচাররা যত কড়া হোক না কেন, হাতুরা সিং তো নাকি অনেক কড়া, তারাও একটু ওভারলুক করে। ধরেন কাউকে দেখেছে দুজন স্টুডেন্ট হাত ধরে হাঁটাহাঁটি করছে, শিক্ষা সফরে গেছে, কক্সবাজারের বিচে হাঁটছে, না দেখার ভান করে, কারণ অনেকটা এন্ডিং পিরিয়ড যখন এই এক্সকারশন বা শিক্ষা সফরের ব্যাপারগুলো আসে, তখন কেউ একটা সাকসেসফুল পর্যায়কে বিদায় জানানোর শেষ প্রান্তে থাকে। বাংলাদেশ দলের এই যে শিক্ষা সফর চলছে, সেখানটায় আমার কাছে মনে হয় ক্লাসের ফার্স্ট বয় পার্টিকুলার বা প্রথাগত শিক্ষা সফরে যতটুকু মনোযোগ বা অমনোযোগ দেন না কেন, মাহমুদুল্লাহ রিয়াদ একজন ব্যতিক্রম ক্যারেক্টার। যে দলটা বারবার ফেল করছে, যে দলটার ব্যাটিং অর্ডার নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চলছে, যে দলটার দলীয় পারফরমেন্স ছাপিয়ে দুজন ক্রিকেটারকে কিভাবে আমরা সামনে নিয়ে যাব, ফর্মে ফেরাবো, সেই চিন্তাটা বড় হয়ে উঠছে, সেখানটায় মাহমুদুল্লাহ রিয়াদ এক অনন্য ক্যারেক্টার হয়ে উঠেছে। আমরা যদি খেয়াল করে দেখি, বাংলাদেশ দল আজকে 40 রান প্লাস হয়েছে, তাতে 5 উইকেট হারিয়েছে। পাওয়ার প্লেতে তুলেছে মাত্র 27 রান, উইকেট হারিয়েছে 3টা। প্রথম 50 রান করতে বাংলাদেশ দল খেলেছে 63 বল। এই যখন সিচুয়েশন, একটা দলের যখন রান রেটের অবস্থা এরকম, যখন সেই দলটা চেস করছে প্রায় 250 প্লাস রান, ঠিক তখন মাহমুদুল্লাহ রিয়াদ পুরো বাংলাদেশের ওই গ্যালারিতে যে কজন সাপোর্টার ছিলেন, টিভিতে যে কজন দর্শক খেলা দেখেছেন, একটু হলেও তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন থ্রু হিজ ব্যাটিং। 24 বলে মাহমুদুল্লাহ যখন 37 করেন, তখন বাংলাদেশ দলের স্কোরটা 100 প্লাস হয়। অথচ এই মাহমুদুল্লাহ রিয়াদ যখন ব্যাট করতে নামেন, তখন বাংলাদেশে 5 উইকেট নেই। মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে আমরা যে আলোচনাটা করি বা আলোচনাটা করছি, একটা সময় মনে হতে পারে যেটা আসলে একঘেয়ে হয়ে গেছে, বাতিল টপিক হয়ে গেছে, চুপ করানো দরকার। তিনি যেন একটা এমন স্বপ্ন নিয়ে, এমন পরিকল্পনা নিয়ে, এমন জেদ নিয়ে মাঠে নামেন যে প্রত্যেকটা ম্যাচে তিনি যেই পজিশনে, যেই সিচুয়েশনে খেলতে নামুন না কেন, প্রুভ করে দেবেন। আজকে বাংলাদেশ দলের ব্যাটারদের যদি আমি স্ট্রাইক রেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা বলার চেষ্টা করি, খুব ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট চলে আসে। এবং কতটা ইন্টারেস্টিং আপনারা বুঝবেন, বাংলাদেশ আজকে খেলেছে, তারা পরাজিত হয়েছে 60 রানের ব্যবধানে। এবং বাংলাদেশের ব্যাটিং ইনিংসের যদি আমরা খেয়াল করে দেখি, তানজিদ হাসান তামিম 18 বলে 17 রান, স্ট্রাইক রেট 94। সৌম্য সরকার 2 বলে 0 রান, স্ট্রাইক রেট 0। লিটন দাস 8 বলে 6 রান, স্ট্রাইক রেট 75। নাজমুল হোসেন শান্ত 6 বলে 0 রান, স্ট্রাইক রেট 0। তাহমিদ হৃদয় 14 বলে 13, স্ট্রাইক রেট 92। সাকিব আল হাসান, তার স্ট্রাইক রেট 82, 34 বলে 28 রান। রিয়াদ করেছেন রিটায়ার্ড হার্ট, তাকে কেউ আউট করতে পারেন নাই। 28 বলে 40 রান, স্ট্রাইক রেট 142। এবং এই 142 স্ট্রাইক রেটে তিনি যে ব্যাট করেছেন, তার আগে বা পরে বাংলাদেশ দলে কোনো ব্যাটার 101 স্ট্রাইক রেটও আজকে ব্যাট করতে পারেনি। কতটা লজ্জার হতে পারে, বিব্রতকর হতে পারে। আপনি টি-20 খেলতে নেমেছেন, বাংলাদেশ ব্যাটিং করতে নামার সাথে সাথে যেন উইকেটের চরিত্রটা চেঞ্জ হয়ে গেল, নাকি কালো জাদু করে টিম ইন্ডিয়া আসলে পুরো উইকেটকে বদলে ফেলেছে, যে ব্যাটিং এর সময় তারা যেভাবে ব্যাটটা ভালো করতে পারে সেরকম হবে উইকেট, বাংলাদেশ যখন ব্যাট করবে তখন হার্দিক পান্ডিয়া কিংবা অন্য যে বোলাররা রয়েছে তারা যেন ডমিনেট করতে পারে, সেরকম হবে উইকেট। খেয়াল করে দেখুন, একটু আগে আমি একটা নাম মেনশন করেছি, হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার বলে সবচেয়ে মাইন্ড ব্লোয়িং অ্যাটাকটা করেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। টানা 3 বলে বাউন্ডারি, ওভার বাউন্ডারি। প্রথম বলে 6 মারলেন, তারপরে 2 বলে 2টা 4। হার্দিক পান্ডিয়ার একটা খারাপ সময় যাচ্ছে, ব্যাট প্যাচ যাচ্ছে, অনেকটা আমাদের অনেক ক্রিকেটারের মতো যারা এই মুহূর্তে ফর্মে নেই। রান পাচ্ছেন না, ব্যাট করতে পারছেন না ঠিকঠাক, দলকে জেতাতে পারছেন না, তার বউ চলে যাচ্ছে, সম্পত্তির 70% নাকি তিনি আর নিজের কাছে রাখতে পারবেন না। বিশাল একটা ট্র্যাজেডির মধ্যে হার্দিক পান্ডিয়া যাচ্ছেন। নাতাশা স্ট্যানকোভিচকে হারানোর পর পান্ডিয়ার মন খারাপ। আমি শিওর আজকে মাহমুদুল্লাহ তাকে যেভাবে অ্যাটাক করেছে, পিটিয়েছে, তাতে নাতাশাকে হারানোর পর পান্ডিয়ার মন যতটুকু খারাপ হয়েছিল তার থেকে কম খারাপ হয়নি ডিউরিং দ্যাট টাইম হোয়াইল হি ওয়াজ বোলিং এগেইনস্ট মাহমুদুল্লাহ রিয়াদ। বাংলাদেশ দলের একজন ক্রিকেটার, যেই ক্রিকেটারকে আসলে প্রত্যেকটা সিচুয়েশনে পরীক্ষা দিতে হয়েছে। রিয়াদের যদি আমরা খেয়াল করি যে আসলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাকে বাতিল করে দেওয়া হয়েছিল, টি-20তে তিনি চলে না এরকম একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছিল, রিপোর্টের পর রিপোর্ট করেছিলাম, ম্যাচের পর ম্যাচ রিয়াদকে কেন ফেরানো হবে না, কেন ফেরানো হয় না, রিয়াদ ডিজার্ভ করে, কত কথা বলেছিলাম, কত মানুষ গালি দিয়েছিল। রিয়াদ তার কোয়ালিটি দিয়ে ফিরেছে, আমার রিপোর্ট দে না।
যেই রিয়াদকে নিয়ে ওয়ানডে ক্রিকেটে ফেরানো নিয়ে রিপোর্ট করেছিলাম একটা সময়, টি-20-তে রিয়াদ গুরুত্বপূর্ণ এবং অটো চয়েস। অপারেশনস চেয়ারম্যানকে যখন সেই প্রশ্ন আমি করেছিলাম এবং তিনি বাধ্য হয়েছিলেন রিয়েলিটি শেয়ার করতে যে ইয়াস, মাহমুদুল্লাহ রিয়াদ অ্যাকর্ডিং টু হিজ পারফরমেন্স ইজ দ্য অটো চয়েস, অনেকেই আমাকে নিয়ে হাসাহাসি করেছিল, আপনারা অনেকে হাসাহাসি করেছিলেন। ভাই ওয়ানডে আর টি-20 কি এক? আপনি গুলিয়ে ফেললেন রিয়াসাত আজিম ভাই। আপনার এমন কোনো কিছু করা উচিত না যেটার কারণে আপনার মান সম্মান চলে যাবে, মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করবে। কত কথা, কত কুকুর বিড়াল, কত পশু পাখির বাচ্চা বলে আপনারা আমাকে গালি দিয়েছিলেন না সেই সময়টায়। আজকে দেখুন যে এক বিশ্বকাপ থেকে আরেক বিশ্বকাপে বাংলাদেশ এন্ট্রি করেছে, এক বিশ্বকাপ থেকে আরেক বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ এন্ট্রি করেছে। বিশ্বকাপের ফর্মটা যেখানটায় তিনি শেষ করে এসেছিলেন, বাংলাদেশের হয়ে হাইয়েস্ট রান গেটার হয়েছিলেন ওয়ানডে বিশ্বকাপে অক্টোবর নভেম্বরে ইন্ডিয়াতে। একমাত্র সেঞ্চুরিটা এসেছিল তার ব্যাট থেকে। সবচেয়ে বেশি এভারেজে ব্যাট করেছিলেন, সবচেয়ে বেশি স্ট্রাইক রেট তার, সবচেয়ে বেশি 6 তার। সেই মাহমুদুল্লাহ রিয়াদ ফর্মের বদলেছে ঠিকই, কিন্তু যেন তিনি তার সেই পারফরমেন্সটা যেটা তিনি মুম্বাইয়ে, যেটা তিনি দিল্লিতে রেখে এসেছিলেন, শুরু করলেন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড থেকে। 142 স্ট্রাইক রেটে ব্যাট করেছে। অনেকেই বলতে পারে আসলে আধুনিক টি-20-র সাথে স্ট্রাইক রেটটা যে খুব মানানসই তা না, কিন্তু বাংলাদেশের অন্য ব্যাটাররা যখন 101 স্ট্রাইক রেটেও ব্যাট করতে পারেন না, যখন আমার সবচেয়ে বড় ব্র্যান্ডের যারা ব্যাটার তখন তারা শূন্যতে আউট হয়ে যান, কিংবা সাকিব আল হাসান 82 বেশি স্ট্রাইক রেটে ব্যাট করতে ব্যর্থ হন, লিটন কুমার দাস ম্যাচের পর ম্যাচ সুযোগ পাবার পরও, ক্যাপ্টেনের সমর্থন, কোচের সমর্থন পাবার পরও যখন বারবার ব্যর্থ হন, ঠিক তখন মাহমুদুল্লাহ রিয়াদকে আইকনিক করতে হয়, কারণ তার প্রতি কারো সমর্থন থাকে না। সবাই ওয়েট করে তাকে, যারা টিমে রাখতে চান না যে রিয়াদ যদি 2টা ম্যাচ খারাপ করে তৃতীয় ম্যাচে তাকে ড্রপ করে দেব। এই অপেক্ষাটা মাহমুদুল্লাহ রিয়াদ প্রত্যেকটা ম্যাচে, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ফরম্যাটে প্রলং করছেন। অপেক্ষার পালা কবে শেষ হবে, এই অপেক্ষায় যখন থাকছেন একটা বড় গোষ্ঠী, ঠিক তখন মাহমুদুল্লাহ রিয়াদ তাদেরকে ব্যর্থ করছেন, হতাশ করছেন তার ব্যাটের দ্বারা। এমন একজন ক্রিকেটার, যেই ক্রিকেটার তার ব্যর্থতা নিয়ে, মানে ব্যর্থতা বলতে হচ্ছে তাকে বাদ দেওয়ার ক্ষেত্রে আসলে যারা ব্যর্থ হয়েছিল তাদের নিয়ে কোনো মন্তব্য, কোনো বক্তব্য, কোনো ফেসবুক স্ট্যাটাস, কোনো কিছুর মধ্যে নেই, শুধু তার প্রসেসটা ঠিক রেখেছেন। অথচ আমাদের অনেক স্মার্ট ক্রিকেটার যারা ম্যাচের পর ম্যাচ অটো চয়েস, যারা তাদের বিকল্প থাকলেও এমন একটা সিচুয়েশন যে তাদেরকে বিশ্বকাপে নিতেই হবে, এরকম একটা সিচুয়েশনে থাকেন, ঠিক তখন রিয়াদ যেন সবার কাছে এক্সাম্পল। মাহমুদুল্লাহ রিয়াদ সেই ক্রিকেটার যিনি হচ্ছে এই দলটার সবচেয়ে বেশি বয়স্ক ক্রিকেটার। মাহমুদুল্লাহ রিয়াদ সেই ক্রিকেটার যিনি এই দলটাতে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য প্রত্যেকটা ম্যাচকেই তার শেষ সুযোগ হিসেবে বেছে নেন। মাহমুদুল্লাহ রিয়াদ সেই ক্রিকেটার যিনি এক বিশ্বকাপ থেকে আরেক বিশ্বকাপে তার ফর্মের ধারাবাহিকতা ধরে রাখেন। মাহমুদুল্লাহ রিয়াদ সেই ক্রিকেটার ফর্মেট বদলের সাথে সাথে, জায়গা বদলের সাথে সাথে, ওয়েদার বদলের সাথে সাথে যার পারফরমেন্স বদলায় না, যিনি অজুহাত দেন না, যিনি বিশ্বাস করেন প্রসেস ঠিক রাখলে দেখিয়ে দেওয়া সম্ভব। মাহমুদুল্লাহ রিয়াদ সেই ক্রিকেটার যাকে বর্তমান টিমের কোচিং স্টাফদের যিনি মাথা, যিনি হেড, চান্ডিকা হাথুরুসিংহে সিংকে সবচেয়ে বেশি অপছন্দ করেন। মাহমুদুল্লাহ রিয়াদ সেই ক্রিকেটার যিনি হেড কোচকে বাধ্য করেন অফিসিয়াল প্রেস মিটে এসে তার প্রশংসা করতে। অন্য ক্রিকেটাররা কেউ মাহমুদুল্লাহ রিয়াদ হতে চায় না, হয় না। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র। আজকে অনেকে বলতে পারেন যে এটা তো ওয়ার্ম আপ ম্যাচ ছিল, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লাহ রিয়াদ কি করে সেটা দেখি। ভাই দেখা লাগবে না, যা করেছেন, যেভাবে কামব্যাক করেছেন, চেষ্টা করেছেন, কোনো সাপোর্ট না থাকার পর এখনো পর্যন্ত একলাই দাঁড়িয়ে আছেন, এটাও অনেক কিছু। কজন পারে বলেন? বিশ্বকাপের বাকি 4 ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ যদি 4টা 0 করে আমার কোনো আক্ষেপ থাকবে না। মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে জাতীয় দলে ব্যাক করেছেন, যেভাবে ফর্ম ফিরে পেয়েছেন, ফর্ম ফিরে পাওয়া এই কথাটা ভুল আসলে, যেভাবে তার পারফরমেন্সকে শো করেছেন, যেভাবে অন্যদের ব্যর্থতার মিছিলে নিজেও ব্যর্থ হয়ে অজুহাত দেওয়ার চেষ্টা করেন নাই, তাতে একটা ব্যাপারই পরিষ্কার হয়ে যায়, মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদই। অন্যরা রিয়াদের মতো হতে পারে না অথবা হতে চায় না। সবাই ভালো থাকবেন। রিয়াদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা।